নমস্কার বন্ধুরা, ঘরকন্ডা আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসছি আমি আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে। বুঝতেই পারছেন কয়েকদিন আগে গেছে দোলযাত্রা, তো সেদিনকে তো একদম পুরো ভরে ঠাকুরকে আমি রং মাখিয়েছিলাম, মানে আবির মাখিয়েছিলাম। তো যার ফলে ঠাকুরের পোশাক আশাক ভীষণ নোংরা হয়ে গেছে। তাই কিন্তু আমি আর মামি চলে এসেছি ঠাকুরঘর পরিষ্কার করতে। শুধু ঠাকুরঘরই নয়, ঠাকুরগুলোকেও অনেকদিন পরিষ্কার করা হয়নি। তো আমি আর মামি কিন্তু শুরু করে দিয়েছি ঠাকুরগুলো পরিষ্কার করার জন্য। আর এদিকে মামি নারায়ণকে পরিষ্কার করছে, আর ততক্ষণ আমি নারায়ণ আর মা লক্ষ্মীর বেনারসিটাকে একটু সার্ফের জল দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি। ধুয়ে ইতিমধ্যে কিন্তু নারায়ণ পরিষ্কার হয়ে গেছে, আর মামি কিন্তু নারায়ণকে স্নান করিয়ে দিচ্ছে। আপনারা জানেন এই নারায়ণটা আগের বছর আমার বড়বাবু বার্থডেতে উপহার হিসেবে দিয়েছিল। ঠাকুরকে উপহারে পেয়ে আমি ভীষণ হ্যাপি হয়ে গেছিলাম। ভিডিও হলো, অডিও হলো। তো নারায়ণটা প্রায় 1 বছর বয়স হতে চললো, লক্ষ্মী নারায়ণের যে জয়ী। তো নারায়ণের স্নান কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু মামি ঠাকুরদের যে একটা গামছা রেখেছিলাম সেটাই দিয়ে মুছিয়ে দিল, আর আমি চলে আসলাম নারায়ণকে পোশাক পরানোর জন্য। এইদিকে নারায়ণের ধুতিটাও পরিয়ে ফেলেছি, আর ভাবছি অন্য হিসেবে কি দেবো, এটা দেবো কিনা ভাবছি। তো ভাবছি না, এটা ঠিকঠাক কিন্তু ম্যাচ করছে না, তাই কিন্তু পাল্টে নিচ্ছি অন্য আরেকটা ওড়নি। তো সেটা খুঁজে পাচ্ছি না বলে আপাতত নারায়ণকে অন্যরকমভাবে সাজিয়ে নিচ্ছি। মানে নারায়ণের স্নান করার পরে গাম মুছিয়ে এবার কিন্তু ড্রেস পরাচ্ছি, সাথে সাথে চুলটাও পরিয়ে দিলাম। আর এদিকে কিন্তু মা লক্ষ্মী স্নান চলছে। মা লক্ষ্মীকে ইতিমধ্যে মামি একদম পরিষ্কার করে ফেলেছে, আর এবার কিন্তু মা লক্ষ্মীকে খুব সুন্দর করে স্নান করানো হচ্ছে। আর ওইদিকে মামি স্নান করাতে কথা আমার কিন্তু একদম নারায়ণের সাজ পুরো কমপ্লিট। দেখুন আর কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো এবার কিন্তু নারায়ণের মাথায় পাগড়িটা দিলাম না, কারণ বেশ নোংরা হয়েছে, তাই ওটা পরিষ্কার করবো, আর সেই জন্য এই মুকুটটা পরালাম। আর ইতিমধ্যে শাড়িটার কিছুটা আমি পরিয়ে দিয়েছি, বাকিটা মামি পরাচ্ছিল। তারপর আমি আবার হেল্প করতে শুরু করে দিলাম, কারণ সত্যি মায়ের শাড়ি একা পরানো সম্ভব হয় না। তো শাড়ি পরাচ্ছে আর মামিও আমাকে সাহায্য করছে। এরপর কিন্তু মা লক্ষ্মীকে চুল পরানো কত কিছু বাকি আছে। চলুন তাহলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আপনারা অনেকেই আমার ব্লগে কমেন্ট করে জানতে চেয়েছেন যে আমি মা লক্ষ্মী নারায়ণটা কোথা থেকে নিয়েছি। এটা আমি দত্তপুকুর হাটখোলা থেকে আমাদের পরিচিত এক দাদার দোকান থেকে নিয়েছি। আপনারা চাইলে আমি অবশ্যই কমেন্ট বক্সে আমি সেই অ্যাড্রেস এবং তার ফোন নাম্বারটা দিয়ে দেব। আর কথা বলতে বলতে কিন্তু মা লক্ষ্মীর সাজ প্রায় কমপ্লিট। এখন ভাবছি মাথায় আমি কি দেবো। টায়রাটা পরিয়ে দিচ্ছি, ভাবছিলাম মুকুট দেবো, তো ভাবলাম না ঠিক আছে, প্রত্যেকবার মুকুট পরা থাকে আমার কোনো ব্যাপার নেই, একটু অন্যরকম সাজাই। আর মায়ের হাতে যে শাখাটা দেখছেন না, ছোট্ট ছোট শাখা, এটা কিন্তু সত্যিকারের অরিজিনালি শাখা। ব্যাস, মা লক্ষ্মীর সাজও কিন্তু কমপ্লিট। আর এদিকে যেটা আমার আর দুটো ঠাকুর ছিল লক্ষ্মীনারায়ণ যারা প্রতিষ্ঠিত, তাদেরকে এবার মামি পরিষ্কার করে বলে নিয়ে এসছে। আর এদিকটা সিংহাসনটা একটু আমি গুছিয়ে ফেলছি, সিংহাসনে যাতে ঠাকুরগুলোকে বসানো যায়। ব্যাস, ওই লক্ষ্মীনারায়ণ দুটো পরিষ্কার হয়ে গেছে। এবার কিন্তু জনসনের যে বেবি শ্যাম্পু সেটা দিয়ে কিন্তু আমি গোপালকে পরিষ্কার করিয়ে দিচ্ছি মামি। আর আমি গোপালকে সবসময় এই শ্যাম্পুটা দিয়েই পরিষ্কার করি, এখন গোপাল তো ছোট্ট একটা বাচ্চা, তো ছোটো থেকে শুনে এসেছি জনসনের যে শ্যাম্পু বা সাবান বাচ্চাদের পক্ষে খুব ভালো, তাই আমি গপুকেও কিন্তু সেই জনসনের শ্যাম্পুটাই ইউজ করাই মাসে মাসে বা 15 দিন অন্তর
আমি কিন্তু ওকে সুন্দর করে শ্যাম্পু ওয়াশ করে পরিষ্কার করাই। এটা কিন্তু মনে আছে আমার দিদা আমাকে উপহার হিসেবে দিয়েছিল। আমার ভীষণ পছন্দের এই গপু। আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আমার ছোট্ট গপুটাকে আপনাদের কেমন লাগলো। দিদি ভাই, গোপাল ঠাকুর স্নান হয়ে গেছে। গোপাল গামছা দিয়ে মুছিয়ে দিয়ে সুন্দর হয়ে গেছে সব। ঠাকুর একটুখানি সুন্দর হয়ে যাও। ব্যাস ঠাকুর ঠাকুরগুলো সব পরিষ্কার হয়েই গেছে। এবার বড়বাবু নারায়ণ শিলাটা তুলে নিল, কারণ আপনারা জানেন আমরা ব্রাহ্মণ, আর নারায়ণ শিলাটা ব্রাহ্মণ বাড়িতে থাকেই। আর সেজন্য যেহেতু আমরা ছুতে পারবো না, তাই বড়বাবুই ওটা নারায়ণ। এবার মামি গিয়ে কিন্তু ঝপাঝপ চেলি কাপড়গুলো একটু একের পর এক সুন্দর করে পাতিয়ে দিল, আর ততক্ষণ আমি ফ্রেমগুলোকে মুছতে লাগলাম। এবার ওগুলোকে সুন্দর করে পাতিয়ে দেওয়ার পর ঠাকুরগুলোকে তুলে দেওয়া হবে। তো আমার ব্লগটি আমি আজকে এখানেই শেষ করবো। আমার ব্লগগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ঘরকন্যা। শুধু আমার ইউটিউব চ্যানেল নয়, আমার ফেসবুক পেজ ঘরকন্যাকে ফলো করতে একদম ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফিরে আসবো আপনি আবারও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে। তার জন্য দেখতে থাকুন ঘরকন্যা। সবাইকে বাই।